প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম অরিন্দম পাল। পুলিশ জানিয়েছে দুদিন আগে এই পোস্টটি করেছিলেন ধৃত এই ব্যক্তি, যেখানে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করে অরিন্দম পাল লেখেন ফোনে চাকরি দেওয়ার নামে তার কাছ থেকে 14 লক্ষ টাকা চাওয়া হয়। বলা হয় ফোনে পরীক্ষার দুদিন আগে প্রশ্ন এবং উত্তর পত্র দিয়ে দেওয়া হবে। এই পোস্ট নজরে আসতেই পুলিশ নড়েচড়ে বসে। পরে তদন্তে গোটা ঘটনা অন্যদিকে মোড় নেয়। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ নয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। পুলিশের দাবি, ধৃত অরিন্দম পাল চন্দ্রকোনার মাংরুল গ্রামের বিজেপি নেতা। বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সে জড়িত। সরকারকে কালিমালিপ্ত করার জন্যই এই ফেসবুক পোস্ট করা হয়েছে বলে পুলিশের দাবি। পুলিশের কাজ ওইটাই করা, পুলিশের কাজ মমতার সেবা করা, ডাক্তার সোরেনদেরকে পিটিয়ে মারা, সুবল সোরেনদেরকে পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী এরা। যদিও শুভেন্দু অধিকারীর প্রশ্ন বিক্রির এই অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে দুটি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস, এই পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। ও জানে OMR এ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। এই পাপ মমতা মুক্তি বাংলা চাই। আর একটা শুভেন্দুবাবুর কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে। ফলে একটা সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। সিপিএম বিজেপি মানে ত্রিপুরা 10,323 জনের চাকরি চলে যাওয়া, কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলোতে অনিয়ম। আর এখানে যখন অনিয়মটাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্তদের তদন্তে রেখে বাকিদের চাকরি অটুট রাখা হচ্ছে, হবে না, সবার চাকরি খেতে হবে। সরকার যখন মুখ্যমন্ত্রী যখন নতুন পদে পরীক্ষা নিতে যাচ্ছেন, না, সঙ্গে সঙ্গে সেখানে কাদা ছুটতে হবে। এটা কী করে হতে পারে? এই জন্যই নতুন প্রজন্ম এদের প্রত্যাখ্যান করছে এবং করবে। দাগিদের হয়ে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজে। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের কাছে একটা তো সন্দেহ, প্রশ্ন, কৌতূহল থাকবে যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে দাগিদের হয়ে সওয়াল করেন, সেই বাংলায় কোনো দুর্নীতি হবে না এমন গ্যারান্টি কোথায়? শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন, যার দায়িত্বে একাধিক জেলা ছিল। তিনি তো রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তো তখন তিনি একটি শব্দ বললেন না, আজকে বিজেপিতে গিয়ে দাঁড়িয়ে তিনি কাদা ছুঁড়ছেন। এটা কি করে হতে পারে?